বন্ধুরা, আমি কাল তোমাদেরকে বলেছিলাম না যে কালকে সকালবেলা 10টা 15-এর সময় ব্লাড অ্যারেঞ্জ করার পরেও মায়ের ব্লাড শুরু হলো বিকাল 3টের সময়। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার, 4টে 15-এর মধ্যে ব্লাড ট্রান্সফিউশন কমপ্লিট। ঠিক আছে, তারপর আমি কি করলাম, আমি ঠিক বিকালের দিকে গেলাম ভিজিটিং আওয়ার্সে, যে আমি বললাম সিস্টারকে যে সিস্টার 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ব্লাড ট্রান্সফিউশন কমপ্লিট। বললো হ্যাঁ। আমি তাহলে এরপর আমার কি করতে হবে? বললো আমি আরেকটা রিকুইজিশন দিচ্ছি, আপনি কোথাও থেকে একটা ব্লাড কালেক্ট করে দিয়ে দিন। আমি বললাম আমি নয় ব্লাড কালেক্ট করে সন্ধ্যে 6টার মধ্যে আপনাকে দিয়ে দেবো। উনি তো সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে অ্যাডমিশন হয়েছে, আপনারা শুরু করবেন কটায়? ওনারা তখন বলে রাত 12টাও হতে পারে, রাত 1টাও হতে পারে। আমি একজন প্রাইভেট হসপিটালের সিস্টার, আমরা অত্যন্ত ব্লাড ব্যাঙ্ক থেকে অ্যারেঞ্জ করার পরে আধ ঘন্টার মধ্যে ট্রান্সফিউশন শুরু করে দিই, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। ওনারা সেটা কি করলেন, 7 ঘন্টা না 8 ঘন্টা, মানে কোনো কিছু কনফার্মেশন কিছু দিলেন না। এবারে বলুন আমি আমার মাকে সেখানে কি করে ফেলে রাখবো? সেখানে পুরো বন্ড পেপারে সাইন করিয়ে আমি মাকে রাত্রি 8:30 নাগাদ মাকে আমি নিজের দায়িত্বে বাড়ি নিয়ে চলে আসলাম। এরপরে বলুন আমরা তো নর্মাল পাবলিক, তাহলে আমাদের অবস্থাটা কি হচ্ছে বা আমাদের কি হবে? বাড়ির মানুষ অসুস্থ হলে কি আমাদেরকে কেঁদে মরতে হবে, নাকি মাথায় হাত দিয়ে বলতে হবে এটা আমার কপাল, মেনে নিতে হবে? তো বলুন আপনারা, এটা তো যার হোক ক্ষেত্রেই হতে পারে। তবে আমি এখন বলবো, আমি যতদিন ভুগলাম সেই সূত্রে আমি সবাইকে বলবো, ডায়াগনোসিস যাই হোক না কেন, এক ডাক্তারের উপরে ডিপেন্ড করে থাকবেন না। দেখান, 3-4 জন ডাক্তারকে দেখান, আর উল্টো পাল্টা ডায়াগনোসিস হতেই পারে।